আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 8 ত্রিকোণমিতি পরিচয়ৰ হলো নেকি 8.4 লাস্ট অঙ্ক কি আছে 6 নম্বৰ কি কৈছে প্ৰমাণ কৰা মানে 1 ৰ পৰা 5 লৈকে দি আছে এই সকলোবিলাক অঙ্ক তোমালোকৰ এই ভিডিঅত তোমালোকক সলভ কৰি দিম তো ভিডিঅটো ভাল লাগিলে লাইক শেয়ার কমেন্ট আৰু সাবস্ক্রাইব কৰি দিবা তো স্টুডেন্টস কি কৈছে চাবা 1 নম্বৰ কি কৈছে 10 to the power 4 থিটা প্লাস 10 স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি sec to the power 4 theta minus sec square theta মানে লেফট হ্যান্ড সাইড আৰু রাইট হ্যান্ড সাইড কি বাও পক্ষ আৰু হো পক্ষ ইকুয়াল বনাব লাগে এটো ক্যালকুলেট কৰি এটো বনাব লাগে আকৌ এটো ক্যালকুলেট কৰি এটো বনাব লাগে তেনেহলে কি বাও পক্ষ হো পক্ষ কি বনাম সমান বনাম তো তোমালোকে চাবা তো স্টুডেন্ট যেটো আমি কি কৰিম এতিয়া মানে এক নম্বৰটো সলভ কৰিম আমি সে সলিউশন লিখিম সলিউশন কি লেফট হ্যান্ড সাইডটো কি আমি লেফট হ্যান্ড সাইডটো আমি লম লেফট হ্যান্ড সাইড কি ধৰিম আমি এটা ধৰিম 10 to the power 4 theta plus 10 স্কয়ার থিটা ইয়ার পর কি এটা আমি লেফট হ্যান্ড সাইড ধরিছো লেফট হ্যান্ড সাইড আমি ক্যালকুলেট করিম কি রাইট হ্যান্ড সাইড টু লিয়াম তো কেনেকৈ উলিয়াম তোমালোকে চাবা তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম ইয়ার পর মানে কি 10 স্কয়ার টু ধারলম কি 10 স্কয়ার ধারলম মানে কমন লম তো ইয়ার পর ধার ললে কি বা কমন ললে কি থাকিব স্কয়ার থাকিব ইয়ার পর ধার ললে কি থাকিব 1 থাকিব সাবা স্টুডেন্টস এটা আমি এনে কইলাম 10 স্কয়ার থিটা তো ইয়াত কিমান থাকে 10 স্কয়ার থিটা থাকে প্লাস ইয়াত আমি 10 স্কয়ার থিটা কমন নিছি তেনেহলে কি থাকে ইয়াত 1 থাকে तो is equal to 10 square theta plus 1 10 square theta plus 1 is equal to हम की लिखी परो सबा तो स्टूडेंट्स हम की 10 square plus a is equal to हम की लिखी परो सबा कि 1 plus 10 square a আৰু 10 square a plus 1 এটো কি একে হয় এখানে हम की লিখি পৰো sec square a এখানে हम की লিখি পৰো sec square তো তোমালোকে চাবা আৰু কি 10 square তো हम की লিখি পৰো 10 square is equal to sec square a minus 1 লিখি পৰো এটা ফর্মুলা বললাম কি তিনটা আৰু দুটা ফর্মুলা নতুন কই পাও हम कि लिखिम 1 plus 10 square is equal to sec square আকৌ 10 square is equal to कि लिखिम एतो আছে কি 10 square theta তাহলে हम कि लिखिम sin square theta minus 1 লিখিম তো তোমালোকে সবাই একটু কি লিখিম sec square theta কি আছে minus 1 আর এটো কি 10 square theta minus 10 square theta plus 1 is equal to हम कि लिখিম sec square theta তো এটা আমি এটা পূরণ করে দিম পূরণ করে দিলে কি আমার কি রাইট হ্যান্ড সাইডে চলে যাব sec স্কয়ার থিটা আর sec স্কয়ার থিটা পূরণ করলে কি হবে sec to the power 4 মানে পাওয়ারটা কি হবে 4 কি ভূমি যদি কি থাকে ঘাত দুটো কি হয় এটা তোমালোকে ফর্মুলা পাইছা e to the power m into e to the power n কি e to the power n e to the power m into e to the power n তার মানে কি ভূমি দুটো যদি কি থাকে আর পূর্ণ হিসাবে থাকিলে ঘাত দুটো কি হয় প্লাস কি লিখি e to the power m plus n কি ভূমি দুটো কি কি হবে পূর্ণ হিসাবে লিখিছো ঘাতটা কি হবে প্লাস 2 আর 2 প্লাস কইলে কি হবে 4 2 আর 2 প্লাস কইছে 4 হইছে তারপর কি এটুর এটু পূরণ কইছে এতিয়া -1 কে এটু পূরণ করি -1 আর sec স্কয়ার পূরণ করলে কি হবে sec স্কয়ার হবে sec স্কয়ার থিটা এটা কি রাইট হ্যান্ড সাইড আমরা ওলাই গইছে কি এটা আছে কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ওলাব লাগে তাহলে আমরা কি লেফট হ্যান্ড সাইড কিমান পাইছো এটু তাহলে কি হবে এতে কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা তুমি প্রমাণিত বলে লিখিও পারা তো প্রমাণ হয়ে গেল এটা আমি 6 এর 2 নম্বরটা করি তো স্টুডেন্টস এটা আমাকে কি দিয়েছে cos থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan থিটা প্লাস sin থিটা ডিভাইড বাই 1 মাইনাস cot থিটা এটু কি এটা ক্যালকুলেট করি আমরা এটা বলা লাগে কি sin থিটা প্লাস cot থিটা sin থিটা মাইনাস cos থিটা এটা আমাকে বলা লাগে তো এটি আমি কি লেফট হ্যান্ড সাইডে লিখি কি লেফট হ্যান্ড সাইড কি ধরিম আমি cos থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan থিটা plus sin theta divided by 1 minus cot theta এখানে আমি লিখি তো তারপর সেটা আমি কি cos theta 1 minus हम की sin theta हम 10 theta हम की লিখি পারো sin theta divided by cos theta এটা আমি জানো 10 theta আমি কি জানো sin theta divided by cos theta এটা তোমালোকৰ আগৰ ভিডিওত মানে কি এটো মানে দেখাই দিছো ইয়াতে ফর্মুলা আছে কি tan theta আমি কি লিখি পারো sin theta divided by cot theta তেনে উল্টা তো কি জানো আমি cos এই cot আমি কি লিখি পারো cos theta divided by sin theta এটা আমি লিখিম প্লাস এটা আমি লিখিম sin theta divided by কি মানে হবে 1 minus cot মানে জানো কি cos theta divided by sin theta এটা আমি কি ইয়াক মানে ইয়ার পর 1 এর পর একটু মাইনাস করি আকৌ 1 এর পর একটু কি মাইনাস করে দিম তো মাইনাস করলে কি হবে সবা মাইনাস করলে হবে বলে কি লসাগু লব লাগিব তো
তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম ইয়াৰ পৰা এইটো মাইনাস কৰি দিম তোমালোকক ইয়াৰ ভিডিও এইটো ভিডিওৰ আগতে তোমালোকক দেখাই দিছো যে ইয়াৰ তো স্টুডেন্টস এটা আমি কি লিখিছো যে 1 মাইনাস sin থিটা ডিভাইড বাই cos থিটা এটা আমি কি কৰিম ইয়াৰ লগত এটো পূৰণ কৰি আকৌ কি sin থিটা টু মাইনাস কৰিম আকৌ এটো 1 ৰ লগত পূৰণ কৰি cos থিটা টু মাইনাস কৰিম তেনে কেনেকৈ লিখিম চাবা স্টুডেন্টস তো স্টুডেন্টস এটো আমি লিখি পাৰো তোমালোকক এইটো ভিডিওৰ আগতে কৈ দিছো কি যে এনেকুৱা থাকিলে যদি লব আৰু হৰ দিয়ে থাকে এটাৰ আনটোৰ কি জাস্ট লব আছে তেনহলে আমি কি কৰিম এই লবৰ লগত এটো হৰ পূৰণ কৰি যদি মাইনাস থাকে মাইনাস কৰি দিম আকৌ প্লাস থাকিলে প্লাস কৰি দিম তেনে আমি কি লিখি পাৰো cos থিটা এটা আমি কি sin cos থিটা আর 1 পূরণ করে দিম কি হবে cos থিটাই হবে মাইনাস কি হবে sin থিটা ডিভাইড বাই কি হবে cos থিটা প্লাস এটা আমি এই একই নিয়ম দিম মানে কি sin থিটা ডিভাইড বাই কি হবে এটো কি sin থিটা আর কি 1 পূরণ করি তো মাইনাস করে দিম sin থিটা মাইনাস cos থিটা ডিভাইড বাই কি হবে sin থিটা এটো আমি কি ভাগ কৰি পাইছো বা লসাগুলো হ'ব এইটো কইলে কি পাৰো এতিয়া আমি কি প্রতিক্রম কৰি দিম cos থিটা প্রতিক্রম কৰিলে কি হ'ব ইনটু পূরণ হৈ যাব আৰু কিটো প্রতিক্রম হ'ব লবটো কি হ'ব হৰ হ'ব আৰু হৰটো লব হ'ব কি লিখি পাৰো cos থিটা তলত কিমান থাকিব cos থিটা মাইনাস sin থিটা প্লাস এটা আমি কি লিখি পাৰো sin থিটা প্রতিক্রম কৰি দিবা এটো আকৌ sin থিটা ডিভাইড বাই কি হ'ব sin থিটা মাইনাস cos থিটা এটা আমি লিখিব sin থিটা মাইনাস cos থিটা এটা আমি কি এটো পূরণ কৰি দিম কি ভগ্নাংশ সংখ্যাবিলাক যেতিয়া লব হিসাব কি ভগ্নাংশ সংখ্যাবিলাক যেতিয়া পূরণ হিসাব থাকে লব আর লব পূরণ হ'ব ইয়াৰ হৰ কিমান আছে 1 আৰু 1 পূরণ হ'ব 1 আৰু কি এটো পূরণ হ'ব cos আৰু cos পূরণ কৰিলে কিমান হ'ব cos স্কয়ার থিটা ডিভাইড বাই কিমান হ'ব cos থিটা মাইনাস sin থিটা এটা আমি কি লিখিব পাৰো সেম sin theta divided by sin square theta divided by sin theta minus cos theta এটা আমি লিখিব পাৰো তো স্টুডেন্টস এতিয়া আমি কি লসাগু লবলৈ হলে কি এটো আছে কি cos theta প্লাস আর এটো কি sin theta মাইনাস আর এটো কি মাইনাস কি প্লাস আর আছে sin theta এটো কি মাইনাস আর cos theta এই দুটা মানে দেখাতে কি বনাব লাগিব মানে সেম বনাব লাগিব নহলে আমি লসাগু ললে এটা আমি ক্যালকুলেট কৰিব নোৱাৰো তাহলে আমি এটো কি cos square theta divided by কি লিখিম cos theta minus কি হবে sin theta এটা আমি কি উলট পালট করে দিলে কি এটা মাইনাস বানাম যদি ইয়াত মাইনাস আছে cos টার্ম কি প্লাস বানাম কারণ কি ইয়াত প্লাস আছে প্লাস sin square theta এটা আমি কি মাইনাস এর কি পূরণ দিম মাইনাস এর পূরণ দিলে কি হবে এটো প্লাস হয়ে যাব তো কি লিখিম cos theta মাইনাস কি হবে এটো কি মাইনাস হয়ে যাব sin theta এটা কি একই হইছে এটার এটো দেখাতে কি হইছে মাইনাস আর প্লাস টু পূরণ করে দিবা cos theta divided by কি হবে cos theta minus sin theta এটা মাইনাস আর প্লাস পূরণ করলে কি হবে মাইনাস sin theta divided by কি হবে cos theta minus sin theta এটা আমি লসাগু লব পারি তো এই দুটা বস্তু একই বস্তু লসাগু হেইটোই হয় যেটো একই থাকিব হেইটোই হ'ব লসাগু কিমান হ'ব cos theta minus sin theta তো এতিয়া কি কৰিম আমি এই লসাগুৰ এটো ডিভাইড কৰিম কি কৰিম এতিয়া তো লসাগু আমি কিমান পাইছো cos theta minus sin theta এতিয়া আমি লসাগু কি এটোৰ ভাগ দিলা ভাগ যেটো ভাগ ফল পাম এটো লবৰ লগত পূৰণ হ'ব তো এটো ভাগ কৰিলে আমি 1 পাও 1 কি cos স্কয়ার থিটা লগত পূৰণ কৰিলে কি হ'ব cos স্কয়ার থিটাই হ'ব cos স্কয়ার থিটা মাইনাস এটো কি একই হ'ব এটো ভাগ কৰিলে কিমান জানো আমি 1 আৰু sin স্কয়ার থিটা পূৰণ কৰিলে কি হ'ব sin স্কয়ার থিটাই হ'ব এটো আমি জানো তো স্টুডেন্ট তারপর আমি কি লিখি পারো চাইছে ইয়াত x স্কয়ার মাইনাস a স্কয়ার কি এটা ফর্মুলা আছে কি x স্কয়ার মাইনাস a স্কয়ার এটা আমি কি লিখি পারো চাবা x স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল কি লিখি পারো x আর a লিখিম কিন্তু এটা প্লাসর লিখিম এটা মাইনাসর লিখিম কি লিখিম এটা প্লাসর এটা মাইনাসর সেম ইটু x স্কয়ার মাইনাস a স্কয়ার তো কি লিখি পারো cos a মাইনাস sin a তো মাইনাসর লিখিছি এটা কি প্লাসর লিখিম cos a minus sin a এটা কি প্লাসর হবে এটো মাইনাস হলে কিছু এটা কি প্লাসর হবে ডিভাইড বাই কি হবে cos a minus sin a তো এটা কি cos a minus sin a আর ইয়া তো কি আছে cos a minus sin a এটা আর এটা কি আমি ক্যান্সেল করি পারো তাহলে কি পালো এটা কি লেফট হ্যান্ড সাইড আমি কি পালো
cos a প্লাস sin a লেফট হ্যান্ড সাইডের উপর আমি কি পাইছো cos a মাইনাস sin a তাহলে কি রাইট হ্যান্ড সাইড আমাকে কিমান দিয়েছে চাবা তো স্টুডেন্ট লেফট হ্যান্ড সাইডের উপর আমি কি রাইট হ্যান্ড সাইডে পাইছো মানে লেফট হ্যান্ড সাইডের উপর আমি কি পাইছো sin a প্লাস cos a বা cos a প্লাস sin a কি হয় এগুলোর পর করে বিনিময় প্রথা করলে কোন হয় একই হয় आंसरটা কি হবে লেফট হ্যান্ড সাইডের উপর এটু পাইছো আকু তো রাইট হ্যান্ড সাইড দিয়ে আছে তাহলে আমি কি লিখি পারো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান লিখি পারো কি লিখিম যে থেকে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটি আমার आंसर আছে তো এটি আমি কি 3 নম্বরটা পড়ি তো স্টুডেন্ট 6 নম্বর কি 3 নম্বর এটু দিয়ে আছে √sec θ - 1 ডিভাইড বাই কি আছে √sec θ + 1 এটু কি দুটো কি রুটের তলতে আছে এটা প্লাসর আছে এটা মাইনাসর আছে এটা প্লাসর এটু মাইনাস এরপর কি এটু ওলাবো লাগে তো আমি কি সলিউশন লিখি লেফট হ্যান্ড সাইড কি দিয়ে আছে আমাকে √sec θ - 1 ডিভাইড বাই কি sec θ + 1 তো স্টুডেন্টস এনেকুৱা থাকিলে তুমি কি কৰিবা সদায় এনেকুৱা কৰিবা কি হর টু যেটো আছে এটোৰ নাম কি লব আৰু হৰক পূৰণ দিম ইয়াত মানে এটা কথা মনত ৰাখিবা পূৰণ দিলে নহব খালি ইয়াত মানে লক্ষ্য কৰিব লাগিব প্লাস নে মাইনাস প্লাস থাকিলে আমি মাইনাসেৰে পূৰণ দিম আকৌ মাইনাস থাকিলে আমি প্লাসেৰে পূৰণ দিম তো এনেকুৱা আমি লিখি পাৰো কি √sec θ - 1 যেটো আমাক কি প্লাস দি আছে মাইনাসেৰে পূৰণ দিম sec θ - 1 এটো কি লবক পূৰণ দিছো তেনালে কি হৰক পূৰণ দিও sec θ - 1 প্লাস 1 এটা আমাকে যেহেতু প্লাসর দিয়ে আছে -1 এর কি দিম পূরণ দিম sec θ - 1 এটু ক্যান্সেল করে লাগবে মানে কি আগের অবস্থায় পাই যাম যদি আমি কি লিখিম তো ডাবল বস্তু যদি পূরণ হিসাবত থাকে মানে একই বস্তু যদি দুবার পূরণ হিসাবত থাকে এটা আমি স্কয়ার বলে লিখিব পারো কি লিখি পারো এটু কি ডাবল আছে তাহলে কি লিখি পারো sec θ - 1 স্কয়ার আকৌ কি চাইছে ইয়া এটু অলপ আগে তোমালোকে দেখাই দিছো কি x + a * x - a x plus a into x minus a is equal to কি লিখি পারো x square minus a square তো x square মানে কি sec square theta minus 1 square মানে কি a square মানে কি 1 square তো স্টুডেন্ট যেটা আমি কি পাইছো sec theta minus 1 whole square ডিভাইড বাই কি sec square theta minus 1 এটা কি এসেছা sec square theta minus 1 square মানে এটা কি লিখি পারো আমি এরপর আমি এটাও লিখি পারো তাহলে আমি কি লিখিম এরপর মানে আমি কি লিখিম সাবা তো এটা যেটা আমি কি লিখি পারো √sec θ - 1 whole square এটো কি 1 আমি কি লিখি পারো কারণ ইয়াত আমাক কিমান দি আছে ইয়াত আমাক দি আছে কি অনেক স্কয়ার করিলে আমি কিমান জানো 1 এ জানো তাহলে আমি কি 1 লিখিছি এটা আমি 1 লিখিছো তারপর কি sec square θ - 1 ইজ ইকুয়াল টু আমি কি লিখি পারো সবাই ইয়াত sec square a - 1 ইজ ইকুয়াল টু 10 স্কয়ার লিখি পারো ইয়াত যদি এ থাকে কোনটো ইয়াত কি কোন হবে ইয়াত যদি থিটা থাকে ইয়াত থিটা হবে তাহলে আমি এটো কি লিখি পারো যে sec θ - 1 whole square ডিভাইড বাই কি লিখি পারো 10 স্কয়ার থিটা লিখি পারো যেহেতু আমাক ইয়াত থিটা আছে তো এটো কি এই √2 এতিয়া আমি এনেকৈ লিখি পারো কি যে sec θ - 1 whole square ডিভাইড বাই কি √10 স্কয়ার থিটা রুট আর কি স্কয়ার টু ক্যান্সেল যাব রুট আর স্কয়ার ক্যান্সেল যায় রুট আর স্কয়ার টু উঠি যাব বা ক্যান্সেল যাব তাহলে কি ইয়াত কিমান থাকিব sec θ - 1 ডিভাইড বাই কি ইয়াত কিমান থাকে 10 θ - 1 এটা আমি জানো তো এটা কি কৰিম সাবা স্টুডেন্টস এটা আমি 10 θ টু sec স্কয়ার sec θ কো ভাগ কৰিছে আকৌ -1 কো ভাগ কৰিছে তাৰ মানে আমি এনেকৈ লিখি পাৰো sec θ ডিভাইড বাই 10 θ - 1 ডিভাইড বাই কি হ'ব 10 θ তো এটা আমি কেনেকৈ লিখি পাৰো এইটো আমি অলপ মানে ক্যালকুলেট কৰিব পাৰো সাবা স্টুডেন্টস তো স্টুডেন্টস এটা আমি কি লিখি পাৰো sec θ কে আমি কি লিখি পারো 1 ডিভাইড বাই cos θ 1 ডিভাইড বাই cos θ কি লিখি পারো তো স্টুডেন্ট যেটা আমি কি লিখি পারো sec θ কে ইকুয়াল টু কি লিখি পারো 1 ডিভাইড বাই cos θ আর 10 θ কে আমি কি লিখি পারো sin θ ডিভাইড বাই কি cos θ আর 1 ডিভাইড বাই 10 θ কে আমি কি লিখি পারো cot θ তো এটু cos আর এটু cos ক্যান্সেল যাবে তাহলে কিমান থাকে 1 ডিভাইড বাই sin θ মাইনাস cot θ তো 1 ডিভাইড বাই sin θ কাকো কি লিখি পারো cosec θ মাইনাস কি হবে cot θ
এইটো আমাক কি রাইট হ্যান্ড সাইড হয়, এই রাইট হ্যান্ড সাইড আমাকে এইটো দিয়ে আছে। তোমালোকে চাবা রাইট হ্যান্ড সাইডটো আমাক কিমান দি আছে। রাইট হ্যান্ড সাইডটো আমাক কি দি আছে sec থিটা মাইনাস cot থিটা এইটো ওলাইছে ইয়াৰ পৰা। তো নাম কি লিখি পাৰো লেফট হ্যান্ড সাইড আৰু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লিখি পাৰো। এতেকে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এইটো আমাৰ আছে। তো এতিয়া আমি কি 4 নম্বৰটো সলভ কৰিম। তো স্টুডেন্টস এতিয়া আমি কি 4 নম্বৰটো সলভ কৰিম। 4 নম্বৰটো কি আছে cot থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু কি ওলাব লাগে sec থিটা ইনটু cosec থিটা। তো আমি লেফট হ্যান্ড সাইডটো লম সলিউশন লেফট হ্যান্ড সাইড কি লম এইটো আমি লম cot থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু কি এইখিনি ওলাব লাগে। তো cot থিটা আমি কি লিখি পাৰো এটা আমি তোমালোকক দেখাই দিছো। এটা দেখি লোৱা cot থিটা আমি দুটা লিখি পাৰো। এটা লিখি পাৰো কি 1 ডিভাইড বাই 10 এ তো ইয়াস যেহেতু ইয়াতে এ হ'ব আকৌ কি লিখি পাৰো cot a ইজ ইকুয়াল টু কি লিখিলো cos a ডিভাইড বাই sin a যদি ইয়াত থিটা হলে হয় তাহলে ইয়াত কি হ'ব cos থিটা ডিভাইড বাই sin থিটা। আকৌ 10 নাম কি লিখি পাৰো tan ইজ ইকুয়াল টু sin a ডিভাইড বাই cos a আৰু যদি cot tan থিটা থাকিলে হয় ইয়াত কি হ'ব sin থিটা ডিভাইড বাই cos থিটা। তো আমাক যেহেতু ইয়াত কি দি আছে থিটা বুলি আছে আমি থিটা ইমানে ব্যৱহাৰ কৰিম। তে cot থিটা আমি কি লিখি পাৰো cos থিটা ডিভাইড বাই sin থিটা প্লাস tan থিটা আমি কি লিখি পাৰো sin থিটা ডিভাইড বাই cos থিটা। তো এতিয়া আমি এটো পাইছো এতিয়া আমি লসাগু লম cos sin থিটা আৰু cos থিটা লসাগু sin থিটা আৰু cos থিটা হ'ব sin থিটা ইনটু cos থিটা ৰি হ'ব। এতিয়া আমি কি লিখিম cos থিটাৰ লগত কি পূৰণ হ'ব চাবা আমি কি হৰৰে কি ইয়া কি cos থিটাৰ হৰ কিমান আছে sin থিটাৰে লসাগু ভাগ দিম। ভাগ দিলে sin থিটা আৰু sin থিটা কেনসেল যাব কি থাকে cos থিটাটো কি ইয়াৰ লগত পূৰণ হ'ব। পূৰণ হলে কি হ'ব cos থিটা প্লাস এটা কি sin থিটাৰ আমি হর কিমান দেখিম cos থিটা আৰু cos থিটা কেনসেল গল কিমান থাকিব sin থিটাটো কি লবৰ লগত কি পূৰণ হৈ যাব sin থিটা ইনটু sin থিটা। তেতিয়া আমি কি কৰিম cos থিটা আৰু cos থিটা পূৰণ কৰিলে কি হ'ব cos স্কয়ার থিটা প্লাস sin থিটা আৰু sin থিটা পূৰণ কৰিলে কি হ'ব sin স্কয়ার থিটা ডিভাইড বাই আমি কি লিখি পাৰো sin থিটা ইনটু কি cos থিটা। তারপর কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখি পাৰো 1 এটো কি আছিল cos স্কয়ার a প্লাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখি পাৰো 1 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 আমি পাও। এটো কি ওপৰত আমি কিমান পালো 1 এটো কি sin থিটা ইনটু cos থিটা। তো এটা আমি এনেকৈ লিখি পাৰো কি এটা আমি কি 1 ডিভাইড বাই sin থিটা ইনটু কি লিখি পাৰো 1 ডিভাইড বাই cos থিটা এনেকৈ লিখি পাৰো কি ভগ্নাংশ সংখ্যাবিলাক যেতিয়া পূৰ্ণ হিচাপত থাকে লব আৰু লব পূৰ্ণ হ'ব হৰ আৰু হৰ পূৰ্ণ হ'ব 1 আৰু 1 পূৰ্ণ কৰিলে কিমান হ'ব 1 এ হ'ব sin থিটা আৰু cos থিটা পূৰ্ণ কৰিলে কি হ'ব sin থিটা ইনটু cos থিটা। এটো আমি এনেকৈ লিখাৰ কাৰণ হল কি আমাৰ কি আনসাৰটো ওলাব লাগে 1 ডিভাইড বাই sin থিটা ইজ ইকুয়াল কি লিখি পাৰো cos থিটা এটা আমি জানো 1 ডিভাইড বাই cos থিটা ইজ ইকুয়াল কি জানো sec থিটা। তো তোমালোকে চাইছা এটো কি আমাক রাইট হ্যান্ড সাইড এই লেফট হ্যান্ড সাইড কিমান ওলাইছে cosec থিটা ইনটু sec থিটা এটো আমাক দিয়া আছে কি sec থিটা ইনটু cosec থিটা এটো তুমি sec থিটা ইনটু cosec থিটা এটো কি cosec থিটা ইনটু sec থিটা লিখি পাৰা এটো একে ওলাইছে সেম একে হয়। পূৰণ আৰু যোগৰ ক্ষেত্ৰত ক্ৰম বিনিময় বিধি মানি চলে। তেনে আমি কি পাইছো লেফট হ্যান্ড সাইড আৰু রাইট হ্যান্ড সাইড সমান পাইছো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এতিয়া আমাক কৰিব লগিয়া আছিল তেতিয়া আমি কি চ্যাপ্টার নাম্বার 8 और लास्ट 6 नंबर और 5 नंबर टू की আমি সমাধান কৰিম এটো লাস্ট অংক হয় চাবা। তো স্টুডেন্ট 6 नंबर 5 नंबर কি দি আছে 1 ডিভাইড বাই 1 প্লাস sin থিটা আৰু কি প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা ইয়াৰ পৰা কি ওলাব লাগে 2 sec থিটা ওলাব লাগে। তো আমি কি লিখি সলিউশন কি লম লেফট হ্যান্ড সাইড লম লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল কি লিখি 1 ডিভাইড বাই 1 প্লাস sin থিটা প্লাস কি লিখি 1 ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু আমরা কি রাইট হ্যান্ড সাইড ওলাব লাগে তার মানে কি 2 sec থিটা ওলাব লাগে। তো এটা আমি কি ডাইরেক্ট যোগ কৰি দিম যোগ কৰিবৰ হলে কি এটা আমি কি লসাগু লব লাগিব কি লব লাগিব লসাগু লব লাগিব। তো লসাগু ললে কি এটো বেলেগ হয় দেখা থেকে কিন্তু এটো মাইনাস এর এটো প্লাস যায় তাহলে একই নহব তাহলে কি হ'ব 1 প্লাস sin থিটা ইনটু কি 1 মাইনাস কি sin থিটা। তো এটা কি কৰিম আমি এই কি 1 এর লগত কি হ'ব চাবা ভালকৈ বুঝিবা 1 এর লগত কি হ'ব 1 হর কিমান আছে আমাৰ 1 প্লাস sin থিটা এটোৰ কি লসাগু কম ভাগ দিম তো এটো আৰু এটো ক্যান্সেল যাব
ভাগ দিলে কি কেঞ্চেল যাব তেনেহ'লে কি থাকে 1 মাইনাছ সাইন থিটা এইটো কি আকৌ লবৰ লগত পূৰণ হ'ব কি হ'ব 1 মাইনাছ সাইন থিটা তাৰপিছত কি আছে প্লাছ এতিয়া আমি এই 1 ৰ লগত কি পূৰণ হ'ব 1 ৰ লগত কি পূৰণ হ'ব চাবা এই 1 ৰ হৰ কিমান আছে 1 মাইনাছ সাইন থিটা এতিয়া কি সাইন থিটা আৰু সাইন থিটা 1 মাইনাছ সাইন থিটা 1 মাইনাছ সাইন থিটা কেঞ্চেল গ'লে কি থাকিব 1 প্লাছ সাইন থিটা এইটো কি 1 ৰ লগত পূৰণ হ'ব 1 প্লাছ সাইন থিটা পূৰণ হ'ল এতিয়া আমি পূৰণ কৰি দিম তো চাবা ষ্টুডেণ্টছ ইয়াত কিমান দি আছে a প্লাছ 1 প্লাছ সাইন থিটা 1 মাইনাছ সাইন থিটা তোমালোকে এটা ফৰ্মুলা পাইছিলা কি a প্লাছ x প্লাছ a ইনটু x মাইনাছ a ইকুৱেল টু কি লিখি পাৰোঁ x স্কয়াৰ মাইনাছ কি লিখি পাৰোঁ a স্কয়াৰ এটা আমি লিখি পাৰোঁ তেনেহ'লে এতিয়া আমি এই ফৰ্মুলাটো ইউজ কৰিম ইয়াত তো আমি কি লিখি পাৰোঁ এইটো 1 ৰ লগত পূৰণ কৰিলে এইটো হ'ব 1 মাইনাছ সাইন থিটা প্লাছ কিমান হ'ব এইটো 1 ৰ লগত পূৰণ কৰিলে কিমান হ'ব কি হ'ব 1 প্লাছ সাইন থিটা ডিভাইড বাই এইটো আমি কি লিখি পাৰোঁ 1 স্কয়াৰ মাইনাছ সাইন স্কয়াৰ থিটা যেহেতু কি প্লাস এটা আছে প্লাস এটা মাইনাস এটা কি বস্তু x স্কয়ার মাইনাস a স্কয়ার মানে কি 1 স্কয়ার প্লাস মাইনাস sin স্কয়ার লিখি পারো তো এতিয়া চাবা কি মাইনাস আর sin থিটা প্লাস আর sin থিটা ক্যান্সেল তো 1 আর 1 থাকে কিমান হ'ব 2 1 আর 1 যোগ করলে কিমান হ'ব 2 ডিভাইড বাই এটা কি 1 স্কয়ার করলে 1 মাইনাস sin স্কয়ার কি স্কয়ার করলে কিমান sin স্কয়ার থিটা মানে কি sin স্কয়ার থিটা তো sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি লিখি পারো cos স্কয়ার থিটা কি আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি লিখিব পাৰো cos স্কয়ার থিটা তো ইয়াতে এ দিয়া আছে তেনেহলে ই হ'ব ইয়াত কিমান দিয়া আছে থিটা তেনেহলে কি থিটা হ'ব কি লিখিব পাৰো 2 ডিভাইড বাই কি cos থিটা cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লিখিব 2 ইনটু 1 ডিভাইড বাই cos স্কয়ার থিটা তো কি লিখিব পাৰো 1 ডিভাইড বাই cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লিখিব পাৰো 2 sec স্কয়ার থিটা তো স্টুডেন্টস এটা আমাক কিমান আছে 2 sec স্কয়ার থিটা ওলাইছে তো স্টুডেন্টস তোমালোকৰ কি এইটো কোশ্চন কি 8.4 or 6 or 5 নম্বৰ কি কোশ্চন যেটো আছে এইটো ভুল দিয়া আছে এটা কি ভুল হয় ইয়াত মানে কি 2 sec স্কয়ার থিটা থাকিব তো কি দিয়া আছে তোমালোকৰ কোশ্চন কিতাবত 2 sec আছে ডাইৰেক্ট তেনেহলে কি এটা আমাৰ ভুল আছে কোশ্চনটো ইয়াত মানে কি হ'ব 2 sec স্কয়ার থিটা হ'ব কি 2 sec স্কয়ার থিটা এইটো ওলাই গৈছে তেনেহলে আমি কি লিখিব পাৰো এতিকে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সমান প্ৰমাণিত লিখি পৰা তো ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল তো ষ্টুডেন্টস তোমালোকৰ 8 পইণ্ট চেপ্টাৰ নম্বৰ 8.4 6 ৰ 5 নম্বৰ অংকটো ভুল দিয়া আছে কি ইয়াত মানে কি 2 sec থিটা আছে 2 sec থিটাতে থিটা আছে এটো 2 sec থিটা নহয় ডাইৰেক্ট কি 2 sec স্কয়ার থিটা আছে ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল ষ্টুডেন্টস থ্যাংক ইউ ষ্টুডেন্টস